আজ হচ্ছে 16 জুলাই 2026। অনেকটা পথ চলে এলাম, সে তো হবেই। অনেক কথা মনেও পড়ে যায়। আমার সেদিনকার কথা খুব মনে পড়ে, যখন আমার বয়স হার্ডলি 7 to 8 ইয়ার্স ওল্ড হবে মনে হয়। তো আমি দাঁড়িয়ে আছি একটা নদীর ধারে, নাম হচ্ছে নুনিয়া নদী। কোথায় সেটা? জায়গাটা হচ্ছে ধাক্কা। আমার জন্ম আসানসোলের ধাক্কা পলিটেকনিকে। আমার বাবা ওখানে স্টাফ ছিলেন, মোস্ট প্রবলি ইন দ্য 50s উনি ওখানে গিয়েছিলেন। আমার ওখানে জন্ম। তো আমি এখন মনে আছে ওই একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি, নাম হচ্ছে নুনিয়া নদী। সেটা এখন অবলুপ্ত প্রায়, নালিতে পরিণত হয়েছে শুনেছি। এখন বন্যা টন্যা হলে ডিবিসি জল ছাড়লে ওইখান দিয়ে জল ওভারফ্লো করে। তো যেটা বলছিলাম, মনে পড়ছে নদীর ধারে দাঁড়িয়ে আছে, ওপারে সবুজ মাঠ, দূর দূরান্ত তাকালো ফাঁকা, কিছু কোনো লোক দেখা যেত না তখন। ইট ওয়াজ ইন দ্য এন্ড 50s, তখন হবে মানে 61 টু হবে। লোকজন ছিল না ধাতকার ওইদিকে, চাষিরা দেখা যেত দূরে। আমি ভাবতাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম যে কি সুন্দর ওই দিকটা, কোনোদিন তো যেতে পারবো না। খুব ছোট তো নদীটা, আমার কাছে মনে হতো বিরাট চওড়া, বিরাট বড়। অফকোর্স আমি একা যেতাম না, আমার দিদি দাদা ওখানে যেত, ওরা খেলতো নদীর ধারে। নদীর ধারে নুড়ি পাওয়া যেত, বালি ছিল, হ্যাঁ, সে বালিতে খেলতো সবাই। আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আর আকাশ, দূরে গরু চড়ছে ওই পাড়ে, সেটা দেখতাম। ভাবতাম ওই পাড়ে যদি যেতে পারতাম, কারণ বড় হব যাব না। কথা আছে না, নদীর ওপরে নিত্য সুখ, এমন দৃঢ় বিশ্বাস। তো আমার সেই বিশ্বাসটা ছিল, এটা অনেক দিন অবধি ছিল। তো আজকে তো অনেক দূর চলে এসেছি, পেছনে তাকালে অনেকটা পথ হেঁটে চলে এসেছি। সঙ্গে তখন যেসব বন্ধু বান্ধবদের নিয়ে ছিলাম, তাদের নামগুলো মনে পড়ে। এখন কে কোথায়, কিন্তু সেই দিনগুলো, তাদের মুখগুলো যখন ভেসে আসে, তাদের কথা খুব মনে পড়ে যখন, কোথায় ছিটকে চলে গেছে, আর যোগাযোগ করতে পারে না। যেমনি পাশের বাড়িতে ছিল সোনু বলে একটা ছেলে, সোনু মণ্ডল। ওর বাবা ওখানে স্টাফ ছিলেন, প্রফেসর ছিলেন। সোনু খুব পরে আলটিমেটলি খুব ভালো এডুকেশন ক্যারিয়ার ভালোই করেছিল। তারপরে শিবপুর বি কলেজে ডিন ছিল একটা ডিপার্টমেন্টে। আমার কিন্তু আর যোগাযোগ হয়নি সোনুর সাথে। সোনু আর আমি খুব বন্ধু ছিলাম। আজকে এই কথাটা মানে শুরু করলাম এইটাই ভেবে যে সোনু কোথায় গেল, হারিয়ে গেল। হয়তো অনেকের জীবনে আছে এরকম। তো আমার যেটা ওর কথা খুব মনে পড়ে, খুব ছোটোবেলার বন্ধুকে ভোলা যায় না। আমার মনে হয় বাড়ির পেছনে একটা অড়হর গাছের জঙ্গল ছিল। সেই জঙ্গলে গিয়ে মানে আমার কাছে জঙ্গলই মনে হতো। অড়হর গাছের নিচটা তো ফাঁকা হয়, ওপরের গাছটা বড় হয়ে যায়, ওপরটা জঙ্গল হয়ে যায়, হ্যাঁ, ঘন ঘন থাকে, নিচটা পাকা পাকা। তো আমার কাছে মনে হতো একটা বিরাট জঙ্গলে প্রবেশ করছে। আমি আরও একটা ছোটো লাঠি নিয়ে ঢুকতাম, যেন যুদ্ধক্ষেত্রে ঢুকছি। তো ভেতরে গিয়ে মাটি খুঁড়ে, হ্যাঁ, বিভিন্ন খেলতাম। ছোটোবেলায় যা খেলা হয়, মানে কল্পনার জগতে চলে যেতাম আমরা। মনে অনেক দূর চলে গেছে। তো কখন সময় কেটে যেত, মারা ডাকতে, তারপর ফিরতাম। তো তখন মতো সে ছোটোবেলায় যেন যুদ্ধ করছে, একটা যুদ্ধ করতে গেছি দুজনে, হ্যাঁ, অনেক দূর থেকে কোনো বিপদ আসছে। ইনফ্যাক্ট তখনকার দিনে মানুষের টিভি ছিল না, মোবাইল ছিল না, এন্টারটেনমেন্ট বলে কিছুই ছিল না। বছরে একবার যাত্রা হতো, কালী পুজোর সময় মনে আছে, ঠান্ডার মধ্যে। এক মিনিট। তো হ্যাঁ, এটা বলছিলাম, সেই যাত্রা হতো একবার,
সেখানে আমাদের মানুষের এন্টারটেনমেন্ট, সে যাত্রা দেখা, আর বাড়ির দাদা দিদিরা, পাশে বাড়ির দাদা দিদিরা, হ্যাঁ, তারা মিলে নাটক মঞ্চস্থ করতো, হ্যাঁ, ঐতিহাসিক সব পালা, সেগুলো 1 মাস ধরে রিহার্সাল দেওয়া এবং সেগুলো মঞ্চস্থ হতো। তখন আমরা দেখতাম, সেটা একটা বিরাট এন্টারটেনমেন্ট, সেটাই আমার সারা বছর আমাদের মনটা জুড়িয়ে রাখতো। আর একটা ছিল কি, সরস্বতী পুজোর সময় ভোরবেলায় উঠে শিউলি ফুল তুলতে যাওয়া, গাঁদা ফুল তুলতে যাওয়া, এটা আমরা দিদিরা সব ঘুম থেকে উঠে চলে যেতাম ফুল তুলতে। দিদিরা যেত সঙ্গে, দিদিরা কোচরে করে এক গাদা ফুল তুলে নিয়ে দিত মাকে, মা সেগুলো গেঁথে ফুলের মালা তৈরি করতেন। এগুলো স্মৃতি, এগুলো এখন ছেলেমেয়েরা অন্যভাবে এন্টারটেন। আমি কাউকে বলছি না যে কোন আগের ভালো ছিল এখন খারাপ, এখন অন্য ধরনের মানুষ নিজেকে ক্যারিয়ারিস্ট হয়েছে, নিমজ্জিত করেছে অন্যভাবে, কিন্তু আমাদের কাছে ওই স্মৃতি ভোলার নয়, খুব ন্যাচারাল ছিল জিনিসগুলো। তো ওইগুলো এবারে সরস্বতী পুজো হলো, পুজোগুলো একটু বড় হলে মনে আছে সরস্বতী পুজোতে আমরা নিজেরা ছোট ছোট আমাদের বন্ধু বান্ধবরা মিলে একটা ঠাকুর কোথা থেকে জোগাড় করতাম, একটা বেদি করতাম ইটের উপর। আমরা দাদা মানে বাবা মায়েরা পেছনে থাকতে না, অফকোর্স সেই বেদিতে আমরা ফুল দিয়ে পুজো করতাম, কল্পনা করে ছোট ছোট বাটিতে নকুল দানা এগুলো দিয়ে পুজো হতো। খুব আনন্দের ছিল দিন। আজকে অনেক দূর এসে এখন মনে হয় যে ওইটা ভালো ছিল না, এটা ভালো ছিল, যাই না, ওইটা আমাদের একটা কল্পনার জগতে বিরাজ করতে এখন মনে হয়। অ্যান্ড টুডে ইজ মোর প্র্যাকটিক্যাল। আজকালকার ছেলেমেয়েরা যা দেখছি, দে আর মোর প্র্যাকটিক্যাল। হয়তো এটাই ভালো। তো আজকে আমার বলা উদ্দেশ্য হচ্ছে, পুরনো স্মৃতি ধরে লেখে তো লাভ নেই, শুধু দুঃখ পাওয়া ছাড়া। কিন্তু দোজ আর গোল্ডেন ডেজ, গোল্ডেন মেমোরিজ, এটাও তো সত্যি কথা। দোজ আর গোল্ডেন মেমোরিজ, ইউ ক্যানট ফরগেট দেম। স্কুল যাওয়া, মাঠে খেলা। যখন একটু বড় হলাম, আমি চলে এলাম আসানসোল পলিটেকনিক থেকে শ্রীপল্লী বলে একটা জায়গা, যেটা আমি এটা পরবর্তীকালে একটা স্কুলে ভর্তি হলাম, মিশরি স্কুল। তো সেই বেশি স্কুলের কাছে আমার বাড়ি নিয়েছিল, বাবা কাছেই বাড়িটা নিয়েছিল। আমি মাঠ পার হয়ে বাড়ি থেকে যেতাম, উঁচু নিচু মাঠ ছিল তখন স্কুলে যাওয়ার পথটা। এখন সেসব জায়গা বাড়ি হয়ে গেছে। আমার ইনফ্যাক্ট সেখানে সাহেবরা চলে গেলেন যখন, জমিগুলো প্লট করে বিক্রি করেছিলেন, নাম হয়েছে হিলভিউ পার্ক, নর্থ, সাউথ, আপার হিলভিউ পার্ক, বিভিন্ন নামে বিভিন্ন ব্লকে তৈরি হয়ে বিক্রি করেছিলেন। তো আগে দুটো ফাঁকা ছিল, উঁচু পাহাড় মতো লাগতো আমাদের কাছে, ছোটো তো অনেকটা, একটু ক্লাইম্ব করে উঠতে হতো, আবার ফ্ল্যাট জমি কিছুটা, আবার সামান্য একটু উঁচু করতে করতে স্কুলে যেতাম। স্কুলটার নাম ছিল হিলভিউ পার্ক, স্কুলের অ্যাড্রেসটা ছিল সেন্ট ভিনসেন্ট স্কুল, হিলভিউ পার্ক অ্যাড্রেস। এর কারণ হচ্ছে ওইখান থেকে দাঁড়িয়ে একটা হিল ভিউ, মানে একটা হিল সত্যি দেখা যেত, পাহাড় দেখা যেত, শুশুনিয়া পাহাড়। সেই অবাক কাণ্ড এখন কিন্তু দেখতে পাবেন না। বাড়ি বাড়ি ভর্তি, প্রচুর বাড়ি হয়ে গেছে, লোকজন হয়ে গেছে, বিরাট বড় বড় গাছ, আর বিরাট প্রকাণ্ড সব গাছ সাহেবরা লাগিয়েছিলেন। ওরা এসছিলেন 1819 বোধ হয়, মোস্ট প্রবলি, ইফ আই এম নট রং। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সৈন্যরা ছিলেন, আমেরিকান সৈন্যরা ওখানে, আমাদের ওখানে ছিল স্কুলটাতে। তারপরে সাহেবরা ওখানে প্রিচিংয়ে এসেছিলেন, তারা ওখানে অনেক গাছ লাগিয়েছিলেন। কিছু জমি উঁচু নিচু ছিল, চাষবাস করতেন, বড় বড় গাছ লাগিয়েছিলেন যাতে মাটিগুলো ধরে রাখা যায়। ওখানে বৃষ্টি হলে জলগুলো হুড় করে নেমে যেত, মাটি ক্ষয়ে যেত, সেটা আঁকড়ে রাখার জন্য এগুলো গাছগুলো করা। তো আমার যাই হোক, আমি যেটা পেয়েছি, গাছগুলো পেয়েছি,
স্কুলের ওই ওই ফাঁকা জায়গাগুলো আমাদের স্কুলের পরে খেলা হতো। তো স্কুল টেপে তো খেলতাম, কিন্তু কিছু সময় এখানে আমাদের একটা ক্লাব ছিল, সেখানে খেলতাম। সেখানে দাঁড়িয়ে আমি খেলতাম ছোটোবেলায় গোলকিপার। গোল পোস্টে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, মাঠের মধ্যে 11টা প্লেয়ার, মানে সরি 10 10 10 11, 10 আর 11, 21 20 21 জন প্লেয়ার মাঠের মধ্যে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। গোল পোস্টের দিকে বল রেয়ার আসতো, আর আমি কী করতাম, তাকিয়ে থাকতাম ওই হিলপুর দেখতাম, মানে পাহাড়টা দেখতাম। সেখানে সূর্যটা আস্তে আস্তে এগোচ্ছে, ডুববে, হ্যাঁ, আমার ওই দিকে তাকিয়ে থাকতাম। মানে ওই এক্সপিরিয়েন্সটা সামথিং ডিফারেন্ট। এই যে বললাম, মানে শুরু করেছিলাম পেছনে তাকানো নিয়ে, এখন মনে হয় যে আমি বলছিলাম না নদীর পাড়ে দাঁড়িয়েছি, এখনও মনে হয় ছোটোবেলায় দাঁড়িয়ে ভাবতো ওই দিকটা কি সুন্দর। জীবনটাও তাই তো, কতটা নদী পার হয়ে গেল, মাঝখান দিয়ে নদীর জল পার হয়ে গেল। তো এখন মনে হয়, এখন তো আমি এই পাড়ে চলে এসেছি, ওই বলতাম যে দিকটা সুন্দর সেই দিকে তো চলে এসেছি। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা হলো, অনেক লোকের সঙ্গে মিশলাম, অনেক জায়গায় গেলাম, হ্যাঁ, অনেক জায়গায় থাকলাম, অনেক বন্ধু হলো, তারা চলে গেল ছিটকে। আর এখন মনে হয় আগে যেখানে দাঁড়িয়ে ছিল, ওই যে ছোটোবেলায় যে ছোট্ট বাচ্চা ভাইয়া, আমার ডাকনাম ছিল, যে ভাইয়া যেখানে দাঁড়িয়ে ছিল নদীর এপারটা, সেটা কিন্তু অনেক বেটার ছিল। কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই, শুধু একটা কল্পনার জগতে ভেসে থাকা। এনিওয়ে, পরে আরও গল্প করবে নিয়ে, আজ এখানেই শেষ করছি। হ্যাঁ,